সুপার এইটের গরমাগরমি কালকে থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকের গরমাগরমিটা বৃষ্টি এসে পুরো শান্ত করে দিয়েছে এবং শীতল আবহাওয়া দিয়ে মুড়ে দিয়েছে যে অনেক গরমাগরমি হয়েছে। সুপার এইটের প্রথম গরমাগরমিটা বাদ যাক এবং একটা দিক থেকে এটা নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুটো টিমকে এফেক্ট করবে, কারণ সুপার এইটের পয়েন্ট অনেক বেশি ম্যাটার করবে, তার সাথে সাথে নেট রান রেট, কারণ এখন সবাইকে নেট রান রেট 0.00 অবস্থায় রয়েছে। পাকিস্তান 1 নিউজিল্যান্ড 1 হয়ে গিয়েছে, কিন্তু এই যে 1-1 পয়েন্ট দুটো টিমের প্রতি প্রচুর এফেক্ট ডালবে। আজকে রয়েছে ডবল হিটার, একটা তো 3টা থেকে আরম্ভ হচ্ছে। শ্রীলঙ্কা এগেনস্ট রয়েছে বা শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ড, দ্বিতীয় রয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার ম্যাচ শ্রীলঙ্কাতেই রয়েছে সম্ভবত, আমাদের ম্যাচ রয়েছে আহমেদাবাদের সাউথ আফ্রিকার এগেনস্টে। তো কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল সেই দুটো টিমের জন্য যারা সুপার এইটের প্রথম ম্যাচ খেলছে, কারণ শেষ ম্যাচ নেট রান রেট এবং পয়েন্ট এই দুটোই ম্যাটার করবে, তাছাড়া তো আর কিছু থাকছে না। বাকি কোন টিম কতটা ম্যাচ, অবশ্যই কোন টিম কটা ম্যাচ জিতছে এটা তো বলা এখন থেকে অসম্ভব, কিন্তু এটা ডিফেন্ড করছে। আর টিম ইন্ডিয়ার আজকে থেকে জার্নি স্টার্ট হচ্ছে সুপার এইটে, তার সাথে সাথে শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ড। এখনও পর্যন্ত ইংল্যান্ড যে ক্রিকেট খেলেছে, ইংল্যান্ড আনস্টেবল রয়েছে। অপর দিক থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা যে ক্রিকেট খেলেছে, শ্রীলঙ্কা পুরো স্টেবিলিটি নিয়ে খেলেছে, একটা ম্যাচ বাদ দিয়ে জিম্বাবুয়ের এগেনস্টে তারা জিম্বাবুয়েকে কোনোভাবে আটকাতে পারেনি এবং জিম্বাবুয়ের এগেনস্টে তাদের যে রানটা করার কথা ছিল সেই রানটা কিন্তু করতে পারেনি। অপরদিকে টিম ইন্ডিয়াকে নিয়ে যদি কথা বলি, আমরা ম্যাচ তো জিতেছি, কারণ আমরা একটা আনস্টেবল অবস্থা থেকে ম্যাচ জিতেছি। আমাদের ওপেনার অভিষেক শর্মা 3টা ম্যাচে 3টাতেই ডাক, একটা ম্যাচে খেলেনি। সঞ্জু স্যামসন একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, সে সেখানে সম্ভবত 7 বলে 22 রান করেছিল। 7 বলে 22 রানই ছিল, তারপরে সে আউট হয়ে ফিরে যায়। তারপরে আমরা না ওপেনিং পার্টনারশিপ চেঞ্জ করছি না কোনো কিছু। অপর দিক থেকে ঈশান কিষান একা লেগে আছে। এর আগের ম্যাচটা সে দুর্ভাগ্যজনকবশত এলবিডব্লিউ না, প্লেড অন হয়, ব্যাটে পায়, হাতে পায়, পায়ে পায়, গোটায় পেয়ে উইকেট চলে যায়। শেষের দিক থেকে এসে মানে আমাদের প্লেয়িং 11 এমনটা রয়েছে যে আমাদের যদি টপ অর্ডার না চলে মিডিল অর্ডার চলে যাবে, যদি টপ অর্ডার চলে মিডিল অর্ডার না চলে টেল এন্ডার চলে যায়। এবং বিশেষ করে কিছু দিন আমাদের বোলাররা এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, যদি জাসপ্রীত বুমরা মার খায়, আশদীপ সিং কভার করলে, আশদীপ সিং মার খেলে বরুণ চক্রবর্তী কভার করে, বরুণ চক্রবর্তী মার খেলে শেষের দিক থেকে যে কোনো আকসার প্যাটেল যে কোনো কেউ এসে কভার করে দেয়। অর্থাৎ আমাদের যে ফুল প্যাকেজ পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সটা এখন গায়েব রয়েছে, বিশেষ করে টপ অর্ডারে অভিষেক শর্মা নিঃসন্দেহে অনেক ভালো প্লেয়ার, আমরা দেখেছি সে কীরকম করতে পারে। হ্যাঁ, একটা প্রবলেম আমরা বলতে পারি যে আমরা সুপার এইটে আসার আগে যে সমস্ত টিমের সাথে ক্রিকেট খেলি, তাদের সাথে আমরা রেগুলার ক্রিকেট খেলি না। তাদের স্ট্র্যাটেজি হোক বা বলিং অ্যাটাক হোক বা তাদের পেস অফ হোক বা পেস অন হোক, সেটা অভিষেক শর্মা প্রচুর মিস করছে। কারণ এখনও পর্যন্ত সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের এগেনস্টে আমরা যখনই খেলি সেখানে পেস অন ছিল, পেস অফ থাকেনি। বাকি এই সমস্ত টিমে পেস অফ ছিল, বিশেষ করে যেটা ইউএসের এগেনস্টে ম্যাচ হয়েছে, ইউএসএ পুরো হোমওয়ার্ক করে এসেছিলো অভিষেক শর্মার জন্য এবং ফুল ইন্ডিয়ান টিমের প্রতি তারা হোমওয়ার্ক করেছিল। অপর দিক থেকে ইংল্যান্ড নরবরের সাইড রয়েছে, তারা কিছু রান চেস করেছে অসম্ভব রকমভাবে, কিন্তু কিছু জায়গায় ফেসেও গিয়েছে, এটা মনে রাখতে হবে আমাদের।